এটা ধরে রাখুন, আমি এক্ষুনি ফিরে আসবো। সেটা কি, এক রাজা এই তার প্রজাদেরকে খুশি করার জন্য একটা মেলা তৈরি করেছে। মেলাতে সব কিছু আছে, এখন যা চাইবেন এ চুড়ে, মানে সংসারে যা দরকার ওই মেলাতে তা আছে, সব ফ্রিতে পাবে। তবে যে কেউ ঘুরে ঘুরে দেখবে আর যেটায় হাত দিবে কেবল সেটাই পাবে, অন্যটা পাবে। একবারই চাইতে হবে আর একবারই হাত দিতে হবে, যেটা নেবেন সেটা। এই মেলা খুলেছে। লোকে তো কি খুশি, এটা চাই ওটা চাই, যার যেটা দরকার ধরে নিচ্ছে, ফ্রিতে পেয়ে যাচ্ছে। এখন তার মধ্যে একটা চালাক লোক আছে, সে খালি এরকম হাত পিছনে রেখে, দেখেন না কিছু লোক আছে দেখবেন চশমা পরে কিন্তু উপর দিয়ে দেখে, তো সে লোকের পিছনে দুটো হাত এরকম ঘুরে বেড়ায়। তো মন্ত্রী তখন বলছে, রাজা এ লোকটার মাথায় বোধহয় ঘি নাই, আরে বাজার ফাঁকা হয়ে যাচ্ছে, লোক জিনিসপত্র নিচ্ছে, সে পিছনে হাত রেখে উপর দিয়ে দেয়। তো ঘুরতে ঘুরতে রাজা মন্ত্রী আমাত্য যেখানে একটা তাবু করে বসে আছে সেই জায়গায় এসেছে। স্বয়ং রাজা তাকে বলছে, আরে বাপ ফতুর, তুমি যে এই যে ঘুরে বেড়াচ্ছ ওদিকে আর কিছু পাবে, তা তুমি ঘুরছো কেন, তোমার মতলবটা কি? সে তখন বলে, আচ্ছা এই যে আপনারা তাবুতে বসে আছেন মহারাজ, এ তাবুটা মেলার ভিতরে না বাইরে? মন্ত্রী বলে, মহারাজের মাথার কোনো ব্যাপার আছে, সাবধানে কথা বলুন, পেঁচে না পড়ে যায়। রাজা বলে, পেঁচের কি আছে, দেখো ভাইয়া এ মেলার ভিতরে, এ তাবু মেলার ভিতরে। সে তখন বলছে, তাহলে মেলার যেরকম নিয়ম এই তাবুরও সেরকম নিয়ম। হ্যাঁ, তুমি যা চাইবে তাই। সে ফাটাং করে রাজার হাত ধরেছে। মন্ত্রী বলে, হতভাগা, তুই রাজার হাত, তুই হাড়ি কলসি নে, কোদাল কাঠারি নে, কি নিবি, তুই রাজার হাত ধরলি কেন? বলে, মেলার ভিতরে। বাজারে নিলে একটা জিনিস পাবো, আর যিনি মেলা খুলেছে তাকে যদি ধরি পুরো মেলাই পেয়ে যাবো। আর এই জন্য না ভাই, একটু চালাক হতে হবে। হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। চালাক হতে হবে। স্বয়ং ভোলানাথ কৈলাসপতি পরমেশ্বর ভগবান এসে গেছে, আর তুমি তার কাছে কি চাইবে, বরং তাকেই নিয়ে নাও। বিদায় গৌর হরি। আরে হাতা খুন্তি একটা একটা নেব কেন, বরং যিনি বাজার খুলেছে, এ বিশ্ব বাজার কে খুলেছে? স্বয়ং ভগবান কৃষ্ণ। তার যদি কেউ ভজন করে, তার কি আর কোন দেব দেবীকে ধরার লাগে? এই জন্য মালিককে ধরো, টোটাল দেব দেবীও তোমার সহায়। হ্যাঁ, বলে রাধা মাধব কি, মাথায় ঢুকলো কি? অমনি স্ত্রী বলছে, ওগো এত দূর তো ভেবে দেখি না। এবার ভাবো, উনি ব্যস্ত হচ্ছেন, চলে যাবেন, বেঁধে ফেলো, আর যেতে হবে। হ্যাঁ, তুমিও বলবে, আমিও বলবো, একসঙ্গে বলবো, তোমার কাছে সন্তান চাই না, তোমাকে সন্তান রূপে চাই। তোমার কাছে চাইবো, তুমি একটা পচা আলু দিয়ে চলে যাবে, সারা জীবন নার্সিংহোমে ছুটবো, তারপরে গলায় তুলসীর মালা দিবে না, আর একটু হরিনামও করবে না, আরতিও করবে না। ওরকম পচা আলু আমার দরকার। তুমি নিজেই আমার পুত্র হয়ে চলে এসো। ভোলানাথ বলে, চালাকিটা খারাপ করলি নি তোরা?
দুজনের মাথা এক জায়গায় হয়ে কাজটা ভালোই হবে। ভগবান কোনোদিন না বলতে জানে না। এ ভোলানাথ তো তাই বললেন, চাইছিস আমি তোদের ছেলে হয়ে জন্ম। মহাবিষ্ণু অবতার শ্রী অদ্বৈত চন্দ্র, যিনি আদিনা সদাশিব মহাবিষ্ণু, গম্ভীর তত্ত্ব, তিনি পুত্র রূপে অদ্বৈত আচার্য রূপে জন্ম নিলেন নাভাদেবী। কৃষ্ণ মুরারি তোমারি চরণে আমি শরণ নিলাম। কৃষ্ণ মুরারি তোমারি চরণে আমি শরণ নিলাম। কৃষ্ণ মুরারি ও গিরিধারী তোমারি চরণ আমি শরণ নিলাম। বলো কৃষ্ণ মুরারি তোমার চরণে আমি শরণ নিলাম। যা ছিল আমার বিষয় যা ছিল আমার বিষয় তোমায় দিলাম। যা ছিল আমার বিষয় তোমারি চরণে আমি সবই সপিলাম। যা ছিল আমাদের সবই তোমায় দিলাম। যা ছিল আমাদের সবই তোমায় দিলাম। যা ছিল আমাদের সব তোমায় দিলাম। বল কৃষ্ণ মুরারি ও গিরিধারী তোমারি চরণে আমি সব সপিলাম। তোমারি চরণে আমি সব সপিলাম। কৃষ্ণ মুরারি ও গিরিধারী তোমারি চরণে আমি সব সপিলাম। বলো কৃষ্ণ মুরারি ও গিরিধারী তোমারি চরণে আমি সব সপিলাম। তোমারি চরণে আমি সব সপি। বলো শঙ্কর ভগবান কি। ভগবান বলে মানে ভোলানাথ বলে, আসলে তোরা না কৃষ্ণ ভক্ত তো বড্ড চালাক।
আমাদের গোবিন্দ যেমন চালাক, আর তার ভজনকারী ভক্তরাও। এই যে আপনারা অনেকেই গিয়েছেন বা যান হয়তো, সেটা হচ্ছে বদরিক আশ্রম, বদ্রীনাথ, তাই না? তো ওটা আগে তো বদ্রীনাথ ছিল না, ওটা আগে কেদারনাথ ছিল। মানে টোটালটাই হচ্ছে ভোলানাথের জায়গা, কৈলাস, হ্যাঁ, মানে হিমালয় মানে ভোলানাথের জায়গা। কিন্তু ভগবান জায়গাটা কেড়ে নিলেন ভোলানাথের কাছ থেকে। কেদারনাথ সেটা হয়ে গেল পরে বদ্রীনাথ। মানে ভগবান বিষ্ণু এত চালাক, কি করলেন না, একবার দেবর্ষি নারদ ভগবান বিষ্ণুর কাছে গেলেন, গিয়ে দেখলেন যে ভগবান বিষ্ণু আস্তে আস্তে কি হচ্ছে নাকি, আমি যেটা ভাবছি সেটা তো নয়, এটা কি বলে, ভগবান বিষ্ণু আমি যে আপনার কীর্তন জগতে গাইতেছি, না জানি ভগবান কত আমাদের করুণাময়, কিন্তু আপনি যে লক্ষ্মী দেবীর সঙ্গে এত মশগুল করছেন, ওদিকে মানুষের দুর্দশা একবার কি আপনার দেখার দরকার নেই? ভগবান বলে, নারদ আমি বোধহয় ভুলে গিয়েছি, তুমি কি বলতে চাইছো সেটা। বলে, প্রভু লোকের সমালোচনা করছে। কি সমালোচনা? বলছে সকলে ধ্যান করছে, ভগবান কার জন্য পরিশ্রম করছে, ভগবানকে পাওয়ার জন্য লোকে এত কষ্ট করছে, তোমাদের ভগবানকে তো কোথাও কষ্ট করতে দেখি না। এই আমাদের বলাটা ছোট হয়ে যাচ্ছে। সে নারদের হাতের প্রসাদে যদি এত প্রেম হয়, আমরা যারা পাতা করে বসি আমাদের তো ডিগবাজি খাওয়া উচিত। হায় মাগো, কোথাও কিচ্ছু নাই, বরং যেতে যেতে বলে যাবে এ সবই করেছে সেই মুখশুদ্ধিটা, এই যে মৌরিটা, ওইটা একটু ভেজে দিলে কি হতো। সমালোচনা পেট ভরে খেলেও সে সমালোচনা ছাড়, হ্যাঁ, বলে সেই করলো, মৌরিটা ভেজে দিলে তো ভালো লাগতো। আমরা বললে ভুল হয়ে যাবে, কিছু লোক আছে আমার মতো, বলো রাধা মাধব কি, ওই প্রসাদ পেয়ে ভোলানাথ নাচে, আর এদিকে দেবর্ষি নাচে। মা বলে এদের হয়েছে কি? মা পার্বতী বেরিয়ে এসে বলে এরা দুজনই নাচে কেন? দুজনেই কি নেশা খেলো না? এই যে শুনছ গণেশের বাবা, ও কার্তিকের বাবা, আরে তোমার কোমরে কাপড়, জীবনে কি স্বামী পেয়েছে, হরি নামে নাচা শুরু করলে কোমরে কাপড় থাকে না সেদিকে। আরে বাবা তুমি থামো। তখন হরি নামে নাচতে নাচতে ভোলানাথ বলে, কার্তিকের মা তুমি খেলে বুঝতে পারতে। খেলে মানে ওই নারদ প্রসাদ এনেছিল, আমিও খেয়েছি। এত প্রসাদ, ভেতরে যে কি হচ্ছে বর্ণনা করা যাবে না। ব্যাস, এবার বোঝো রান্না হবে কিনা ভাবো। তার মানে কি, মা পার্বতী ফটাং করে গম্ভীর হয়ে গেল। এই তোমার ভালোবাসা, আমি রাজকন্যা, কত দেবতা কত রাজা আমাকে বিয়ে করতে চেয়েছিল, তোমাকে আমি ভিখারিকে বিয়ে করলাম, যা পাও তাই খাবো, আনন্দে তো হরিবল বলবো। এটা তুমি কি করলে? তুমি যে প্রসাদ পেলে, তা আমি কি কেউ নয়? আমি কি একটু পেতে পারি না? এতদিন যার নাম কীর্তন করলাম, তার প্রসাদ এলো, তুমি খেয়ে নিলে, নারদ খেলো, আমার কথা ভাবলে না? জেনে রাখো, তোমাকেই আমি জানিয়ে দিলাম, কলিকালে আমি যাব, প্রসাদের হাত বসাবো, প্রসাদের হাত বসিয়ে দেব, আর চন্ডাল কুকুর পর্যন্ত প্রসাদ পাবে। সকলেই প্রসাদ। সেই মা পার্বতীর প্রতিজ্ঞা,
আর এই কলিকালে মহাপ্রসাদের হাট বসে। সেই মা কলিকালে এলেন পুরী ধামে। আজও আপনারা যাবেন, ভগবানের ভোগ হওয়ার পরে সব প্রসাদ বিমলা মন্দিরে যাবে। বিমলা দেবী হচ্ছেন সেই মা পার্বতী, যা মন্দিরের পিছনে, জগন্নাথের পিছনে। এই সব ভোগ আবার বিমলা দেবীর মন্দিরে যাবে, বিমলা দেবীর ভোগ হবে। সেই প্রসাদ আনন্দ বাজারে আসবে, সেখান থেকে আমরা জনসাধারণ প্রসাদ কিনে খেতে হবে। এই হলো প্রসাদের ইতিহাস। কি প্রসাদ, কবে জানবো আমরা? মা পার্বতী কলিকালে জন্ম নিল বিমলা দেবী রূপে। তাই তার মন্দিরে না যাওয়া পর্যন্ত কেউ জগন্নাথের মহাপ্রসাদ পাবে না। আর ভোলানাথ এই মা পার্বতীর কাছে চ্যালেঞ্জ করেছিলেন, প্রতিজ্ঞা করেছিলেন কলিকালে তিনিও জন্ম নেবেন। এটা কবে? রাসলীলা, যখন মা পার্বতী তাকে ঢুকতে দিল না ভেতরে, যেখানে কোনো পুরুষের অধিকার নেই, মা পার্বতী দাঁড়ি, তখন সেই ভোলানাথ চোখের জলে বলেছিল, পার্বতী, যেটা তুমি আমায় ঢুকতে দিলে না, আমায় গোবিন্দ দর্শন করতে দিলে না, আমি প্রতিজ্ঞা করলাম কলিকালে আমি জন্ম নেব অদ্বৈত আচার্য রূপে। এই মহারাস, এই রাসস্থলীকে আমি পৃথিবীর বুকে টেনে নিয়ে যাব। যেখানে হরিনাম যজ্ঞ, সেটাই মহারাস। এই রাসের পরিণতি যুগ মিলন রাধা কৃষ্ণ। এই মন্ত্র আমি নিচে নামিয়ে নিয়ে যাব, যে কেউ পাবে, পতিত পামর চন্ডাল সকলে পাবে। এই মহাপ্রেম আচন্ডালে বিতরণ করব। সেই দিন হলো আজকের দিন। সেই প্রতিজ্ঞা মা পার্বতী প্রতিজ্ঞা না করলে আমরা প্রসাদ পেতাম না। ভোলানাথ প্রতিজ্ঞা না করলে আমরা এই হরি নামের পিতা গৌরাঙ্গ মহাপ্রভুকে এই জন্য আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভোলানাথ বলছে, রাধা দেবী, এই আমার ঝগড়ার ইতিহাস। তাই আমার কলিকালে জন্ম নেওয়ার কথা ছিল, আর তোমরা এমন করে আমাকেই চাইলে, আমি তোমার গর্ভে অদ্বৈত আচার্য রূপে জন্ম নিয়ে মহাপ্রভুকে নামাবো নিচে, আর সবাইকে দেখাবো, দেখ তোরা সুন্দর লালা নন্দ দুলালা নাচো তো শ্রী নাচো তো শ্রী হরি কীর্তনে ভালে চন্দন তিলক ভালে চন্দন তিলক ভালে চন্দন তিলক ভালে চন্দন তিলক অলকা তিলকা কপলনে সুন্দর লালা সুচির তুলা নাচ খুশি হরি কীর্তনে
চূড়া বরশি বলে হিয়া পরে বলে মালা বলে পীতাম্বর শোভে ময়ূর ফুটে পীতাম্বর শোভে ময়ূর ফুটে রুন ঝুন 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 চরণে সুন্দর লালা সচিব লালা নাচ কষ্টি কবি কি নাচ কষ্টি কবি কি নাচ খুশি হরি কীর্তন নাচ খুশি হরি কীর্তন নাচ খুশি হরি কীর্তন ওই নাচ খুশি হরি কীর্তন নাচ খুশি হরি কীর্তন সপ্তমী কি? আচ্ছা এইবার ছাড়বো না, মায়ের একটু উলুধ্বনি দিতেই হবে, ছেলে হলো না, দেখি কিরকম পারে। একদম একদম যাক, কেন জানে, ভগবানের আশীর্বাদ পেয়ে গেলে, অনেকে দেয়নি বলে তাহলে দিলে হতো। আরেকবার হোক সকলে দি উলুধ্বনি। যারা সবাই পাবে, মহাপ্রভুর কৃপা সবাই পাবে, আমরাই বা বঞ্চিত হই কেন? একবার হরিধ্বনি। জন্ম হলো কি? বাবা স্বয়ং ভোলানাথ শিবজি তাকে চেয়েছে তুমি পুত্র রূপে এসো। ভোলানাথ এসে গেছেন দেখতে, সে আমাদের মুখে বর্ণনা করা যাবে না। এখন দেখবেন এই যে কারো বাড়িতে ছেলে টেলে হলে পাড়ার কাজ বন্ধ করে মায়েরা যায় না, বেশিরভাগ আগে মায়েরাই যায়, তারপরে সে বলবে আগে যত করু আমার ঘরে ভজার মতো না, আমারে ভজা, অথচ সে ভজাকে দেখতে ভালো না, কিন্তু সে মায়েরা হিংসুকে, কারো ছেলে ভালো হলে তার কোথাও একটা খুঁট বলবে। শুনছ তপনের বাবা, ওই যে ওদের ছেলে হলো, তার নাক বাঁকা, আর একটা চোখ বড় একটা চোখ ছোট, আমারে ভজার মতো না। হ্যাঁ রাধা মাধব কি দলে 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 দলে, কি দুপুর কি সন্ধ্যা কি সকাল, শুধু দলে দলে লোক। মা লাভা দেবী বলে ওগো শুনছো,
সত্যি সত্যি ভোলানাথই এসেছে। হ্যাঁ, তখন বলছে তুমি আবার 5 কান করো, যে ভোলানাথ ঢুকেছে আমাদের ঘরে, তুমি আবার 5 কান। মেয়েদের তো নাকি পেটে আতক চাল গুলো হয়, এক গোলা জলে দাঁড়িয়েও যদি বলে কাউকে বলবো না, স্বামী উঠতে পারবে না, সারা পাড়া হয়ে যায়। তেমন মনে হয় এখানকার মায়েরা সেরকম না। ভগবান করুক আপনারা ভালো থাকুন। যে যত চেপে রাখতে পারবেন তত বাড়বে। যেমন পয়সা কত আছে বললে কি বলবে, এরকম গরিব লোক এই গ্রামে পাবেন না। আর সরকার বাড়ি দিবে বলছিল, বলে আমি তো বাড়ি লেখাবো আসছি, আপনার কি বাড়ি নেই? কথা বাড়ি, এ তো আমার মাসির বাড়ি, আমার বাড়ি পাকটি দিয়ে তৈরি। কি মিথ্যে কথা বলে শুধু নেবে। আর এখানে কি হচ্ছে, তুমি কাউকে বলো না, নাম গোপন রাখতে হয়, ভজন গোপন রাখতে হয়, ভাব গোপন রাখতে হয়। আপনি আপনি হইও সাবধান, আপন ভজন কথা না কহিবে যথা। বললে শেষ হয়ে যাবে, বললে নষ্ট হয়ে যাবে, বলতে নেই, গোপন রাখতে হয়। কিছু কিছু কথা সারা জীবন বলতে। তা তুমি বলো না যে স্বয়ং ভোলানাথ আমার ঘরে এসেছে পুত্র রূপে, কাউকে বলো না, শুধু আনন্দ আসে। বলে ওগো স্বামী, কালকে দেখলাম। কি দেখলে? কালকে দেখলাম যে কত দেব দেবী আমাদের ঘরে এসেছে। আরো দেখবে, আরো দেখবে। যিনি এসেছেন সব দেব দেবী তাকে পুজো করতে এসেছে, তোমাকে প্রদক্ষিণ করতে এসেছে। কুলং পবিত্র জননী কি তাত্থা, তুমি এমন একজন মা, ভগবানকে কোলে পেয়েছো, তোমাকে প্রণাম করবে না? এই জন্য শোনো, একথা কাউকে বল। এবার ছেলে বড় হতে লাগলো, হামাগুড়ি দিতে লাগলো, তার নাম রাখা হলো অদ্বৈত আচার্য। ভালো কথা, সকলেই দেখতে আসে, সবাই কীর্তন করে, সবাই ভাগবত পাঠ করে তার বাড়িতে এসে স্বেচ্ছায়। কিন্তু একদিন এমন একটা হলো কাণ্ড, কি এই যে এখন কি চলছে যে এলাহাবাদে, আপনারা বোধহয় ঘুরে এসে গেছেন বা অনেকে যাওয়ার জন্য টিকিট আছে। ভগবান করুক সকলের টিকিট যেন ঠিক থাকে। ভক্তমন্ডলী মায়েরা, এই মা নাভা দেবী স্বামীকে বলছে, কই গো শুনছো? বলে কি? এই আমাদের ছেলের কল্যাণের জন্য আমরা কুম্ভে গেলে হতো না, তীর্থে গেলে হতো না? হ্যাঁ, তার স্বামী বলে খারাপ নয়, গেলেও হয়, কারণ যাওয়া উচিত, তীর্থের কৃপা নেওয়া উচিত। একথা অদ্বৈত আচার্য জানতে পেরে যে তার মা বাবা তীর্থে যাবে। সে রাত্রিতেই বলছে, মা তোমরা কি তীর্থে যাবে? বলে তুই জানলি কি করে? আমি তো জানি আপনারা আমাকে গোপন করে তীর্থে যাবেন, সব বাঁধাবাঁধি চলছে। তবে মা, পুত্র যখন পেয়েছো, আপনি তীর্থে কেন যাবেন? পুত্রের কর্তব্য বাবা মাকে তীর্থ করিয়ে দেয়। বাবা মাকে শ্রবণ কুমার কি করেছিল? কাঁধে করে। তাজ্জব নয়, আজও আপনারা জানেন, দেখবেন, মানে মিডিয়াগুলো দেখবেন, আজও এমন অনেক ছেলে কাঁধে করে বাবা মাকে তীর্থে এখনো নিয়ে যাচ্ছে। দেখলে আপনার চোখে জল আসবে। শুধু শ্রবণ কুমার কয়েক হাজার বছর আগে করেছিল, নিজের পিতামাতাকে তীর্থ করিয়ে দিতে হয়, তো সেটা করেছিলেন বলেই আজও সেই দেখে এখনো অনেক ছেলে বাবা মাকে আগে তীর্থ করিয়ে দেয়। সত্যি আজও সুন্দর ছেলে আছে, আজও সেই ছেলে আছে মাতাল, লম্পট, হ্যাঁ, ব্যভিচারী, অত্যাচারী, মা বাবার নাম ডুবিয়ে দেয়, মা বাবাকে খেতে দেয় না, এমনও আছে। আবার এমনও আছে, আমরা হরিনাম গাইতে যাই, বাবা মায়ের উদ্দেশ্যে কীর্তন করায়, বাবা মায়ের উদ্দেশ্যে হরিনাম ভাগবত করায়, আজও ছিল। এই দুটো দিক
সবসময় থাকবে, কখনো বাড়বে কখনো কমবে, তবে থাকবে। আজও ভালো ছেলে ভালো মায়েরা আছেন বলেই পৃথিবী আছে। আজও কোনো কোনো মা গলায় কাপড় দিয়ে ভক্তি ভরে তুলসী তলায় প্রদীপ নিয়ে যায় সংসারের মঙ্গলের জন্য, যায় বলেই তুলসী দেবী আছে। আজও কৃষ্ণ ভক্ত পৃথিবীতে আছে, চন্দন তুলসী দিয়ে ভগবানের পুজো করা হয়, তাই ফুল ফুটছে। শয়তান অত্যাচারী ব্যভিচারী তারা কোনোদিন পুজোও করে না, ফুলের ধারে কাছে যায় না, তাদের জন্য ফুল নয়, ভক্তের জন্য আজও ফুল ফুটে। আজও পুজো হচ্ছে পৃথিবীতে, তাই গঙ্গা আছে। পুজো যদি না হতো গঙ্গা চলে যেত। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আমরা সে সমালোচনায় যাব না কোন পুত্র তার পিতাকে খেতে দিল না, আমরা সেই কথা বলবো যারা করছে। এই সংখ্যাটা আপনারা জেনে রাখবেন, হাই হুতাশ করবেন না। সংখ্যা, ভালো মানুষের সংখ্যা সব সময় বিরল। 1 কোটি মানুষের মধ্যে কোটিতে গুটি একজন কৃষ্ণ ভক্ত। দুর্লভ, তবে আছে। দুর্লভ হলেও পৃথিবীতে আছে, এটা জেনে রাখতে হবে। তাই আজকে আপনারা হরিনাম শুনছেন, এত বেলা হয়ে গেল, তথাপি আপনাদের শোনার তৃষ্ণা মিটছে না। তাই এইটুকু একটু শুনে নেন। আর একটু, সেটা কি বলো? রাধার মন কি? তীর্থে যাবেন কি? হ্যাঁ, আমি কুম্ভের কথা বলছি, যাবেন? হ্যাঁ, সে তেনারা আনন্দে হাত তুলতেছে কেন, আমি বোধহয় গাড়ি ছাড়বো। হ্যাঁ, বলো রাধে রাধে। আচ্ছা যাক কি বাবা, এখন কথা শুনুন। আজ থেকে অদ্বৈত আচার্য 500 বছর আগে তিনি কি বলেছেন? সেদিনও কুম্ভ হচ্ছে এলাহাবাদে। কুম্ভ 4 জায়গায় হয়, উজ্জয়িনী, নাসিক, হরিদ্বার আর এলাহাবাদ। 4 জায়গায় হয় 12 বছর অন্তর। তাই এবারে হচ্ছে মহাকুম্ভ। যাই হোক না কেন, আপনারা সবাই জানেন। এখন যেটা জানার সেটা জানেন, সেটা কি? অদ্বৈত আচার্য ওই ছোট্ট বালক মা বাবাকে বলছে, মা বাবাকে তীর্থ করিয়ে দেওয়া তো ছেলের কাজ। পুটলি খুলে ফেলুন, পুটলি বাঁধার দরকার নাই, চাল ছোলার দরকার নাই, চানাচুর ভাজা দরকার নাই, আমি আপনাদের সকালবেলা তীর্থ করিয়ে দেব। অদ্বৈত আচার্যের বাবা কুবের এবার বেটার কথা শুন। এলাহাবাদ কোথা, সেখানে যাব তবে তো ডুববো, তবে তো কুম্ভ হবে। সে কি সকালবেলা কুম্ভ দেখিয়ে দেবে? তো নাভা দেবী তখন বলে, ওগো তুমি ভুলে গেলে নাকি, এ তো সেই ভুলা না। তিনি যদি স্বয়ং এসে থাকেন তা তিনি কি ভুল বলছেন? সকাল হোক না, দরকার হয় আবার ছোলা ভেজে নেন। প্রভাত সময়কালে সুচিরাঙ্গিনা নাচিয়া ওই প্রভুত সময়কাল সুচিরাঙ্গিনা কারুগোদা নাচিয়া জাগিনী গো সচি মাতা গৌরাইলার প্রেমী দাতা, ওই না জাগিনী গো সচি মাতা গৌরাইলার প্রেমী দাতা, জাগো নিগো সচি মাতা গৌরাইলার প্রেমী দাতা, ওই জাগিনী গো সচি মাতা গৌরাইলার প্রেমী দাতা, ভবে ভবে হরিনাম প্রভাত সময়কাল সুচিরাঙ্গিনা কাঁদে গোদা নাচিয়া বেড়া। সচিরাঙ্গিনা
কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে রাধে হরে রাম হরে রাম 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 হরে প্রভাত সময় কালে সচিরাম নামে কাজে গোরা নাচিয়া গোরা ভক্তমন্ডলী মায়েরা সকাল হয়ে গেল আর ওই সকালবেলা অদ্বৈত আচার্য বললেন, হে তীর্থগণ, যে যেখানে আছো অতি সত্বর এখানে করো আগমন। ভাবুন, কুম্ভে যাবেন, অদ্বৈত আচার্য বললেন যেখানে যত তীর্থ আছো সব এখানে আগমন করো। আমার মা বাবা যদি তোমাদের কাছে যায় তোমরা বিপদে পড়বে, বৈষ্ণব যদি তোমার কাছে যায় তোমার লজ্জা হবে না? তুমি বৈষ্ণবের কাছে চলে এসো, আমার মা বাবা স্নান করবে। সকল তীর্থ গঙ্গা, যমুনা, সরস্বতী, নর্মদে, কাবেরী সবাই হাত জোড়ে করে এসে বললে, আমাদেরকে কৃপা করুন, আমরা আপনার গৃহে চলে এসেছি। সেখানে একটা সরোবর তৈরি হলো, সকল দেব দেবীকে সেখানে অধিষ্ঠান করালো। পিতামাতাকে বললেন, মা, কোনো তীর্থে যাওয়ার লাগবে না, এখানে ডুব দিলে সর্বতীর্থের ফল প্রাপ্তি। আপনাদের শেষ কথা বলি, সেটা কি? মা গঙ্গা পৃথিবীতে আসতে চাইছিলেন, ভগবান বিষ্ণুর কাছে আবেদন করেছিলেন যে আমি পৃথিবীতে যাব না। উত্তরে হয়েছিল কি না, মা গঙ্গা বলেছিলেন পৃথিবীর মানুষ পাপী, ওরা সব পাপ দেবে আমাকে, আমি এত পাপ নেব কি করে? ভগবান বিষ্ণু বলেছিল কথাটা ঠিকই, এরা পুণ্যের চাইতে পাপ বেশি অর্জন করে কলিকালের মানুষ, সে পাপ তোমার বুকে দেবে, এটা সত্য। কিন্তু তোমার বুকে যখন হরি ভক্তগণ স্নান করবে, কৃষ্ণ ভক্ত নিষ্কাম, তারা যখন স্নান করবে তোমার সব পাপ তাপ তারা নিয়ে নেবে। তোমার একটু মগজে ঢোকাতে হবে। এত খরচা করে এত ভিড়ে পিছাপিছু হয়ে মরবেন, যদি কাছাকাছি বৈষ্ণব থাকে প্রণাম করুন। গঙ্গার দর্শনে নয় পরশনে গঙ্গায় অবগাহন করলে পাপ বিধৌত হয়, আর বৈষ্ণবকে দর্শন করা মাত্র পাপ চলে যায়। এই হচ্ছে কথা, যেখানে হরিনাম, যেখানে ভক্তগণ, সেখানে মহাতীর্থের আগমন। মহাপ্রভু হরিদাসকে কোলে নিয়ে বলেছিলেন, এই আমি সমুদ্রে স্নান করালাম,
সমুদ্রের জল হইল মহাতীর্থ। ঠাকুর হরিদাসের অঙ্গ প্রত্যঙ্গ প্রতিধৌত হয়ে যে জল সমুদ্রে পড়ল, মহাপ্রভু বললেন আজ হইতে সমুদ্র হইল মহাতীর্থ। এই জন্য বৈষ্ণবের পাদদক সম নহে এই সব তীর্থ পর্যটন, কুণ্ডে স্নান, এই সবে বৈষ্ণবের পদধৌত জল যদি কেউ প্রাপ্ত হয়, এগুলো তার সমান হবে না, তার কাছেও পৌঁছতে পারবে না। এরকম বলে শ্রী রাধা মাধব কি জয় হো, বলে গিরধারী লাল কি। ভক্তমন্ডলী মায়েরা, এই লীলা হতে হতে একদিন দেখা গেল স্বয়ং ভগবান বিষ্ণু সেখানে চতুর্ভুজ রূপে নারায়ণ নারায়ণ হরি নারায়ণ নারায়ণ হরি তেরি লীলা নারী নদী